ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উপদেশ সম্বলিত ভাষণ প্রদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, তোমরা আল্লাহর সামনে খালিফা এবং উলঙ্গ দেহ এবং খতনাবিহীন অবস্থায় উপস্থিত হবে। আল্লাহর বাণী, যেমন আমি প্রথম দিন সৃষ্টি শুরু করেছিলাম তেমনি তার পুনরাবৃত্তি করব। এটা আমার একটা ওয়াদা, তা পালন করা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আমি তা পালনে বদ্ধপরিকর। সাবধান, কিয়ামতের দিন সৃষ্টির মাঝে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিধান করানো হবে। সেদিন আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষকে হাজির করা হবে। এদের মধ্যে যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে তাদেরকে পাকড়াও করা হবে। তখন আমি বলবো, হে আমার রব, এরা তো আমার উম্মত। উত্তরে আমাকে বলা হবে, তুমি জানো না তোমার পরে এরা কি কার্যকলাপে জড়িত ছিল। আমি তখন আল্লাহর সৎ বান্দা ঈসা আলাইহিস সালামের ন্যায় বলবো, যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি তো ছিলে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণকারী এবং তুমি সর্ববিষয়ে সাক্ষী। তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে মাফ করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। তখন আমাকে বলা হবে, তুমি তাদের থেকে বিদায় গ্রহণের পর থেকে তারা সব সময় মুখ ফিরিয়ে কুফরির আশ্রয় নিয়েছিল। ওয়াকি এবং মুয়াজের হাদিসের মধ্যে রয়েছে, আপনি অবশ্যই জানেন না আপনার পরে তারা কোন নতুন ধর্মমত আবিষ্কার করেছে।